9 9 মাইনাস করেছো? মাইনাস এই যে +2 হয়েছিল মাইনাস এই সব কিছু মাইনাস করে টোটাল 9 এসছে। এর কুইজ কম্পিটিশনের বিজেতা কে, উইনার কে? আচ্ছা, গ্রুপ এর জন্য আমার প্রথম প্রশ্ন, তোমরা বলবে ঘাত। ঘাত কী ধরনের রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? আগে আগে গ্রুপ লিডার ঠিক করবে। গ্রুপ লিডার কে তোমাদের? শান্তন। আর তোমাদের গ্রুপ লিডার? প্রত্যুষ। আগে ঠিক করো, কে উত্তর দেবে? কে বলবে? শুভম উত্তর দেবে। শুভম উত্তর দেবে। শুভম বলো। ভেক্টর রাশি। ভেক্টর রাশি। বুঝে বলেছো না বুঝে বলেছো? বুঝে বলেছো। আচ্ছা, সঠিক উত্তর। +2 দাও। আচ্ছা, তোমাদের নিয়মটা বলে দিই, সঠিক হলে +2, ভুল বললে -1, আর বোনাসের জন্য +1। আমরা বরাবর এই নিয়মে করি ভিডিও। আচ্ছা, তোমাদের গ্রুপ বি এর জন্য প্রথম প্রশ্ন, তোমরা বলবে ঘাতের একক কি? ঘাতের একক কি? সিজিএস এসআই একটা যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, তুমি কি নিজে জানো? হ্যাঁ। তাহলে নিজে জানলে ওকে সঙ্গে আলোচনা করতে হবে। এমন যেন না দেখায় যে তুমি কিছু জানো না, আশা প্রত্যুর বলে দিচ্ছে। তোমাদেরও তাই কিন্তু, ঠিক আছে? সবাই তিনজনে আলোচনা করে করতে হবে। আমাদের সঞ্জিত বলবে। সঞ্জিত বলবে। এই লাইনে দাঁড়াও। হ্যাঁ, একই লাইনে দাঁড়াও। দেখি দেখি আলো আসছে না ঠিকঠাক, জানি না কেন। এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, বল। বলো। সিজিএস পদ্ধতিতে ডাইন আর এসআই পদ্ধতিতে নিউটন। সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতি নিউটন। সঠিক উত্তর। তোমরা +2 দাও, গ্রুপ বি এ +2 দাও। ও তোমরা, আচ্ছা, কে দেখছো? এগুলো সব সায়ন্তন দেখছে। আচ্ছা, আমি এসে এসে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমাদের পরের প্রশ্ন, আচ্ছা গ্রুপ এর পরের প্রশ্ন, তোমাদের প্রশ্ন, তোমরা বলবে চাপ কি ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? চাপ কি ধরনের রাশি? আচ্ছা, অ্যান্সার কিন্তু রিপিট করা যাবে না, যে বলে দিয়েছে সে বলতে পারবে না। রিজু উত্তর দেবে। রিজি উত্তর দেবে। রিজি বলো। ভেক্টর রাশি। ভেক্টর রাশি। চাপ তো ভেক্টর রাশি না। ভুল উত্তর, -1। হ্যাঁ, আচ্ছা, এর আমি খুবই দুঃখিত, এর জন্য বোনাস দিতে পারছি না। কেন, দুটো আছে, হয় স্কেলার হবে না ভেক্টর হবে, ওরা তো বলে দিয়েছে, এটা বোনাস দিতে পারছি না আমি। আচ্ছা, তোমাদের অরিজিনাল প্রশ্ন, এইভাবে ভুল বললে কি করে? চাপ কোনোদিন ভেক্টর রাশি হয়? আচ্ছা, তোমাদের গ্রুপ বি এর প্রশ্ন, তোমরা বলবে হচ্ছে চাপের একক কি? চাপের একক। একক বলতে যেমন আমরা কি বললাম, ঘাতের একক কি বললাম, নিউটন, ডাইন। বুঝছি। একইভাবে চাপের একক কি? চাপের একক তো খুবই সহজ প্রশ্ন কিন্তু, ক্লাস 9 হিসেবে। হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার এসআই। নিউটন পার মিটার স্কয়ার। সঠিক উত্তর। +2 দাও। আচ্ছা, আমাদের এটা কত নম্বর প্রশ্ন চলবে? 3 নম্বর প্রশ্ন, তাই তো? আচ্ছা, গ্রুপ বি এর জন্য, গ্রুপ এ এর জন্য আমার 3 নম্বর প্রশ্ন, তোমরা বলবে প্রবাহীর কোনো বিন্দুতে চাপ, ভালো করে প্রশ্ন শোনো তারপর উত্তর দাও, না ভেবেচিন্তে উত্তর দাও। প্রবাহীর কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে কিভাবে সম্পর্কিত? গভীরতার সাথে কিভাবে সম্পর্কিত? কোনো কোনো প্রবাহিতে কোনো বিন্দুতে চাপ গভীরতার সাথে কিভাবে সম্পর্কিত? পড়েছো এই জায়গাটা? আচ্ছা, বলো তাহলে, ভেবে নিয়ে বলো। ভেবে নিয়ে উত্তর দেবে কিন্তু। সম্পর্কিত, সম্পর্ক কেমন? সম্পর্ক। আমি আর টাইম দিতে, তোমরা কি বোনাসের জন্য বলবে? বোনাসের জন্য পয়েন্ট কাটবে না তো? না না। তাহলে আমি বলছি। হ্যাঁ, লম্ব বরাবর। এটা ভুল উত্তর। সম্পর্ক কেমন? সমানুপাতিক। হ্যাঁ কি না? কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক না? পড়েছিলাম না আমরা, পি সমানুপাতিক এইচ রো জি, হ্যাঁ কি না? তাহলে এবার ভুল বলে কি করছে? হ্যাঁ, আচ্ছা, তোমাদের কত নম্বর প্রশ্ন? 3টে হয়েছে, তাহলে এই প্রশ্নের নাম্বার মাইনাস হয়নি, প্লাসও হয়নি। আচ্ছা, তোমাদের তোমাদের কত নম্বর প্রশ্ন হবে এটা? আমাদের 3 নম্বর। তোমাদের 3 নম্বর প্রশ্ন হবে। তোমরা বলবে, এই প্রশ্নটা পয়েন্ট হবে? হ্যাঁ, পয়েন্ট কিছু হবে না, মাইনাস হবে না, প্লাস হবে না, কিছু বলোনি তো। আচ্ছা, তোমরা বলবে যে চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক কি? চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক কি? তা আমাদের থেকে সঞ্জিত বলবে। সঞ্জিত বলবে। সঞ্জিত বলো উত্তর। ঘাত সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল। চাপ গুণ ক্ষেত্রফল। সঠিক উত্তর। +2 দাও। আচ্ছা, এরপরে আমাদের গ্রুপ এর পরের প্রশ্ন, কত নম্বর প্রশ্ন হবে শান্তনাটা? গ্রুপ এর 4 নম্বর। তোমরা বলবে যে আর্কিমিডিসের নীতির প্রয়োগ হয় কোথায় কোথায়? কয়েকটা উদাহরণ দিয়ে বলতে হবে আমাকে। আর্কিমিডিসের নীতির প্রয়োগ কোথায় কোথায় হয়? শুভমতো পড়ে আছে। রিজু, তুমি কি নিচে পারতে? নিচে পারতে না?
প্রয়োগ প্রয়োগ কি 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 কাজে ব্যবহার করা হয় বলবে? রিজু বলবে, রিজু বলো। লাবতা ও পিষ্টটানে। কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার -1 আবার -1। না পারলে যদি শিওর না হয় তাহলে বলো না, না? আচ্ছা, তোমরা কি বলবে বোনাসের জন্য? বোনাসের জন্য আমি বলবো হ্যাঁ। কোন সংকট ধাতুতে কত পরিমাণ ধাতু আছে তা জানার জন্য, ঘনত্ব নির্ধারণের ক্ষেত্রে, কার ঘনত্ব নির্ধারণ করতে? কোনো বস্তুর ঘনত্ব নির্ধারণের ক্ষেত্রে, আর পারবো না, এই দুটো। আচ্ছা, দুটো বললেই হবে, +1 দাও। আচ্ছা, গ্রুপ বি এর অরিজিনাল প্রশ্ন, তোমরা বলবে বস্তুর ভার কেন্দ্র ও প্লাবতা কেন্দ্র সবসময় কোন রেখায় থাকে? ভার কেন্দ্র এবং আচ্ছা, এটা না না না, তুমি তো বলেছো। ও হ্যাঁ, তাই তো বোনাস তো আমি বললাম, তুই বলবি। এটা লম্ব বরাবর হবে। উলম্ব বরাবর বা লম্ব বরাবর, ঠিক আছে, বলা যায়। আচ্ছা, +1 দাও। তো +1 তোমাদের অরিজিনাল প্রশ্ন নাকি? হ্যাঁ, original অরিজিনাল বলো, তাহলে +2 দিতে হবে। +2 দিয়েছো? গ্রুপ এর কি হচ্ছে? গ্রুপের এত মাইনাস হচ্ছে কেন? আচ্ছা, গ্রুপ এর জন্য আমার পরের প্রশ্ন, অরিজিনাল প্রশ্ন তোমাদের, তাই তো? তোমরা বলবে ঘনত্বের একক কি? ঘনত্বের একক কি? সিজিএসএসআই যে কোনো একটা পদ্ধতি বললেই হবে। কিলোগ্রাম পার মিটার কিউব। কিলোগ্রাম পার মিটার কিউব, সঠিক উত্তর। তুমি তো একবার মাইনাসের জন্য বললে কিন্তু বাদ, ঠিক আছে, সে বলতে পারবে না। পরের বার থেকে কিন্তু শুভমকে বলতে হবে পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের পরের প্রশ্ন, গ্রুপ বি এর পরের প্রশ্ন, তোমরা বলবে হচ্ছে ঘনত্বের মাত্রা বলতে হবে আমাকে। ওরা ঘনত্বের কি বলে দিয়েছে? একক বলে দিয়েছে, তোমরা মাত্রা বলবে। আচ্ছা, মাত্রা তুমি উত্তর দিতে পারবে। হ্যাঁ, আমি তো দেবো। ml হ্যাঁ, ml দি পাওয়ার -3। ml টু দি পাওয়ার না কার? ml মানে l এর মাথায় -3। তো এভাবে বলতো ml টু দি পাওয়ার L to the power -3। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি +2 দিলাম, কিন্তু গুছিয়ে বলতে হবে তো। আচ্ছা, তোমরা বলবে আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি? একেবারে সহজ প্রশ্ন ধরেছি কিন্তু আমি। আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি? আমি বলবো, তুমি বলবে, বলো। আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন। মাত্রাহীন, সঠিক উত্তর, +2 দাও। আচ্ছা, এবার আমাদের পরের প্রশ্ন হচ্ছে কোন গ্রুপের জন্য পরের প্রশ্ন? বি গ্রুপের জন্য। আচ্ছা, কত নম্বর পাতা পর্যন্ত ছিল আমাদের আজকে কুইজ কম্পিটিশন? 63 পাতা পর্যন্ত। 63 পাতা পর্যন্ত। আচ্ছা, এবার গ্রুপ বি বলবে, ঠিক আছে? গ্রুপ বি তোমরা বলবে পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটানের একক আমাদের সঞ্জিত বলবে। সঞ্জিত বলবে, সঞ্জিত বলো। এটা হচ্ছে ডাইন, সেমি -1 আর নিউটন। এভাবে বলতে হয় না, ডাইন সেমি টু দি পাওয়ার -1, ঠিক আছে? সেমি -1 কেমন লাগে শুনতে? আরেকটা আর নিউটন, এটা মিটার 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 টু দি পাওয়ার -1। আচ্ছা, আমি +2 দিলাম। আচ্ছা, তোমাদের প্রশ্ন, তোমরা বলবে হচ্ছে পৃষ্ঠটান কোন ধরনের বলের কারণ? কি ধরনের বলের কারণ? শুভম উত্তর দেবে। সংশক্তি বল, সঠিক উত্তর। আচ্ছা, এই কুইজ করানো হচ্ছে কি জন্য বলো দেখি? যারা পড়াশোনা ভালো তারা যেন আরও পড়াশোনা মনোযোগ দেয়, তাই তো প্রত্যুষ? যাতে কম্পিটিশন বাড়ে। আর যারা পড়াশোনা করে না তারা যেন একটু শুনে শুনে মনে রাখতে পারে, তাই তো শুভম? মনে রাখতে পারছো তো কোন কোন উত্তরগুলো বলছি? আচ্ছা, এই কটা প্রশ্ন হয়েছে সায়ন্তন আমাদের? অরিজিনাল মাইনাসগুলো ধরবো না, মানে মাইনাস ধরবো, মানে অরিজিনাল কটা প্রশ্ন, বোনাস ধরবো না। 7টা হয়েছে। আচ্ছা, আর আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে। এই প্রশ্নটা কাদের হবে এটা বলো? এবার এটা বি দের হবে, বি এর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হবে? হ্যাঁ। আচ্ছা, তোমরা বলবে উত্তাল সমুদ্রের মধ্যে, আমরা তোমাদের প্রশ্ন, সমুদ্রে যে উত্তাল থাকে তার মধ্যে কি ঢাললে বেশি পরিমাণে শান্ত হয়ে যেতে পারে? আমি বলবো। বলো। হ্যাঁ, আমি বলবো। তুমি বলবে। আচ্ছা, বলো। তেল বা চর্বি জাতীয় পদার্থ। তেল বা চর্বি জাতীয় পদার্থ। কেন? এর ফলে কি হয়? এর ফলে যেহেতু তেলের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের তুলনায় কম, সেক্ষেত্রে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান মানে বেশি তেলের তুলনায়, ফলে আচ্ছা, ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা ঠিকঠাক করতে হবে তো। ঠিক আছে, +2 দাও। আচ্ছা, এরপরে তোমাদের কাদের প্রশ্ন এটা? এর প্রশ্ন। তোমরা বলবে কত নম্বর প্রশ্ন হবে তোমাদের এটা সায়ন্তন? 8 নম্বর প্রশ্ন হবে।
আচ্ছা আমাকে বলো, প্লাবতা কি বলতে পারবে? প্লাবতা জিনিসটা কি, এটা ব্যাখ্যা করতে পারবে আমাকে? আচ্ছা কে বলবো? তুমি বলছো, বলো। কোনো বস্তুকে কোনো প্রবাহী হচ্ছে তরল কিংবা গ্যাসীয় পদার্থের মধ্যে হচ্ছে নিমজ্জিত করার মানে সেটিকে নিমজ্জিত করলে প্রয়োগ করলে সে নিমজ্জিত অবস্থায় থাকবে, সেই বস্তুটির যে মানে এই ধর্মটা তাকে হচ্ছে প্লাবতা বলে। ঊর্ধ্বমুখী যে বলটা দেয় সেটাকে প্লাবতা বলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গুছিয়ে বলতে পারবো না, ঠিক আছে, আমি +2 দিলাম। আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের? এটা 8 নম্বর। 8 নম্বর। এটাই আমাদের শেষ প্রশ্ন, ঠিক আছে? কেন বলে দেখি আমাদের। আচ্ছা সায়ন্তন বলবে, সায়ন্তন না, তোমাদের গ্রুপ বি বলবে, সরি গ্রুপ বি বলবে। সাইফন তো জানো? হ্যাঁ। সাইফনের একটা প্রয়োগ বলো, কয়েকটা প্রয়োগ বলো। সাইফন কোথায় প্রয়োগ করা হয়? হ্যাঁ সঞ্জিত, মনে আসুন সঞ্জিত, পরিচিত বলো। সঞ্জিত বল। এটা শৌচাগারের ফ্লাশে হ্যাঁ। হচ্ছে মোটর আছে ডিজেল এইসব ব্যবহার করানো হয়। কি মোটর ডিজেল কি বলছে? ডিজেল ঢালার সময় আমি +1 দিচ্ছি এতে। তোমরা কি বর্ষের জন্য যাবে? পরিষ্কার সুন্দরভাবে বলতে হবে। রিজু বলবে। রিজু বলবে, রিজু বলো। এটি হচ্ছে সাধারণভাবে কোনো বড় পাত্র থেকে তরল স্থানান্তরের জন্য ছোট হ্যাঁ। পাত্রে ডিজেল হ্যাঁ। ইত্যাদি ঢালা হয়। হ্যাঁ। আবার আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি, +1 দাও। আচ্ছা এটা আমাদের প্রথম কুইজ কম্পিটিশন ক্লাস 9-এর। আচ্ছা এই আমাদের এই এই কুইজ কম্পিটিশনের পরে গ্রুপে কত পেয়েছে শান্তন, যোগ করে বলো আমাকে। 9 9 মাইনাস করেছো? মাইনাস এই যে +2 হয়েছিল, মাইনাস এই সব কিছু মাইনাস করে টোটাল 9 এসছে, তাই তো? নিচে 9 লেখো। আচ্ছা আর গ্রুপ বি এর কত হয়েছে? 16। তাহলে গ্রুপ বি আজকে আমাদের ক্লাস 9-এর কুইজ কম্পিটিশনের বিজেতাকে, উইনারকে, গ্রুপ বি সঞ্জিত এবং প্রত্যুষ। তাহলে গ্রুপ এ কেও মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর যেহেতু এটা আমাদের প্রথম কুইজ কম্পিটিশন, তাই আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপকে আমরা কি দেবো, একটা করে পেন উপহার দেবো, ওকে? আমাদের প্রথম কুইজ কম্পিটিশনের বিজেতা হলো প্রত্যুষ এবং সঞ্জিত। আচ্ছা তাদের জন্য আমরা খুবই এই মুহূর্তের খুবই জনপ্রিয় ট্রেন্ডিং পেন, ঠিক আছে, ট্রেন্ডিং পেন বাবুল গাম পেন, জানি না আমি কি বাবুল গাম পেন। আচ্ছা তোমাদের জন্য বাবুল গাম পেন দেওয়া হচ্ছে, একটা সঞ্জিতকে দাও এবং একটা প্রত্যুষ নাও, ঠিক আছে? পেনগুলো দেখাও একটু সবাইকে, নিচে করে কেউ দেখায়, হ্যাঁ, আর উপরে তুলতে হবে তো। আচ্ছা তোমরা যেহেতু উইনার তাই তোমাদের দিলাম কি বাবুল গাম পেন। সত্যি কি বাবুল গাম মতো গন্ধ? দেখতে হবে। হ্যাঁ গন্ধটা আছে। আচ্ছা গ্রুপ বিকে আমরা দিলাম হচ্ছে, এটা কি অগ্নি পেন নাকি? অগ্নি 4G, এটা খুব পপুলার পেন, আমি এই পেনটা ইউজ করি কিন্তু, সেজন্য এই পেনটা তোমাদের দিয়েছি। আচ্ছা গ্রুপ বি এতে আচ্ছা পেনটা দেখাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তোমাদের এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য।